নমস্কার। অনেকেই ডিজিটাল স্ট্যাম্পের কথা জানতে চেয়েছেন টেনেন্সি এগ্রিমেন্টের ওপরে। তার আগে বলে নিই, আমাদের কনস্টিটিউশনে 3টে লিস্ট করা আছে। একটা স্টেট লিস্ট, একটা সেন্ট্রাল লিস্ট আর একটা কনকারেন্ট লিস্ট। স্টেট লিস্টে যে বিষয়বস্তুগুলো আছে সেই সম্বন্ধে আইন করতে গেলে স্টেট করবে, যে স্টেটে সেই স্টেটে আলাদা আলাদা আইন হতে পারে। সেন্ট্রাল লিস্ট যেটা কেন্দ্রশাসিত অঞ্চল, সেইখানে যে আইনের সাবজেক্টগুলো আছে সেইগুলো লেখা আছে সেন্ট্রাল লিস্টে, এবং সেই লিস্টে যা যা সাবজেক্ট আছে সেগুলো সেন্ট্রাল আইন প্রণয়ন করবে। আর কনকারেন্ট লিস্ট, এই লিস্টে যে এরকম যা সাবজেক্ট আছে তাতে রাজ্য এবং কেন্দ্র উভয়ই আইন পাস করতে পারে, এবং উভয়ের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতে পারে। সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর নির্ভর করছে। এই ডিজিটাল স্ট্যাম্পটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল লিস্টে আছে, এবং এটা সেন্ট্রালের যেটা কেন্দ্রশাসিত অঞ্চল সেখানেই এগুলো বিচার বিবেচ্য হবে, সেখানেই এটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু স্টেটের ক্ষেত্রে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এমন কোনো নোটিফিকেশান হয়নি, গেজেট নোটিফিকেশান। সেখান থেকে দেখা যাবে যে এই ডিজিটাল স্ট্যাম্পটা অ্যাপ্লিকেবল হয়েছে না, এরকম কোনো নোটিফিকেশান আমার অন্তত জানা নেই, বা এরকম কোনো কাগজেও পড়িনি যে ডিজিটাল স্ট্যাম্পিংয়ের ব্যাপারটা ওয়েস্ট বেঙ্গলে চালু হয়েছে টেনেন্সি এগ্রিমেন্টের ওপরে। এখানে যেটা হচ্ছে, আপনার কোর্ট ফিসটা ডিজিটালি পেমেন্ট করা হচ্ছে, অনলাইনে পেমেন্ট করা হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। অনলাইন ফাইলিং শুরু হয়ে গেছে, অনলাইন আপনার পেমেন্ট হচ্ছে কোর্ট ফিস, অনলাইন কোর্ট ফিসটা চালু হয়ে গেছে। কিন্তু ডিজিটাল স্ট্যাম্প অন টেনেন্সি এগ্রিমেন্ট সেটা যতদূর জানি এখনও চালু হয়নি। চালু হলে জানতেই পারবেন, কারণ খবরের কাগজে বড় বড় অ্যাড দেওয়া হবে, বা সরকার থেকে ঘোষণা করবে, সরকার থেকে নোটিফিকেশান করবে, গেজেট নোটিফিকেশান হবে, তবে এটা চালু হবে। দুম করে সেন্ট্রাল বললো বলি যে স্টেটে এটা চালু হবে তার কোনো মানে নেই। সুতরাং আপনারা দেখে নেবেন, খেয়াল রাখবেন, যদি চালু হয় তখন দেখা যাবে কি করার আছে বা কী করার নেই। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।